তখন ভালোবাসা টিকবে না। এই জন্য তিনি বলেছেন কুমারী মেয়েকে বিবাহ করো। যদি আপনি দুলাভাইয়ের কোলে বসে থাকা মেয়েকে বিবাহ করেন, সংসার ভালো টিকবে না। দুলাভাই তো জেনা করার তালে শ্যালিকাকে যা কিছু চেয়েছে দিয়েছে, ও সংসার বিলিয়ে দিতে রাজি। ও তো জেনার তালে খুঁজছিল, ঘুরছিল। কাজেই শ্যালিকা বলেছে যে 10,000 টাকা লাগবে। 10,000 কেন, তুই আরো নে না। দুলাভাইয়ের সাথে চলা মেয়েকে বিবাহ করলে আপনার সংসারে যখন আসবে, তখন দুলাভাইয়ের সুবিধা তার বারবার মনে পড়বে, আপনাকে মূল্যায়ন করতে পারবে না। বাপের কাছে দামি জিনিস নেওয়াটা স্মরণে থাকে না। বাপ একটা জিনিস কিনে নিয়ে এসে দিয়েছে, তখন মেয়ে বলছে আব্বু আমি এটা নিব না। নেও মা নেও না, আমি এটা নিবই না, আমাকে এত দামের দিতে হবে। তখন বাপ আবার ওটা ঘুরিয়ে নিয়ে গিয়ে 5,000 টাকা দামের একটা কাপড় নিয়ে এসে দিয়েছে, কিন্তু এই কাপড়ের সাথে স্বামীর কাপড়ের তুলনাও করবে না। কেন? এটা ও হিসাব করে না। বাপের কাছে জোর করে চেয়েছে, আদায় করে নিয়েছে, এটা তার মাথাতে হিসাব থাকবে না। বাপ যদি জমিদার হয় আর স্বামী যদি দিনমজুর হয়, সে ভাববে আমার পিতা জমিদার মানুষ, তার সংসারে ভাবে চলতেই পারে, আমার স্বামী কুড়ে ঘরে থাকে, এটা আমার সংসার, এটা ভেবে নিবে। কিন্তু দুলাভাইয়ের সাথে সে তার স্বামীকে সমতা করে দেখবে। বন্ধুর সাথে চলা মেয়েকে যদি আপনি বিবাহ করেন, তাহলে সে বন্ধুকে আর আপনাকে সমতা করে দেখবে, তখন সংসার টিকবে না। এই কারণে তিনি বলেছেন তোমরা কুমারী মেয়েকে বিবাহ করো যে পুরুষকে বুঝে না, এমন মেয়েকে বিবাহ করো যে পুরুষই বুঝে না। 10 টাকার কাপড়ও যা, 10,000 টাকা কাপড়ও তাই, মনে করে যে পুরুষ এরকমই দেয়। বাপ কোটি টাকা দিয়ে কাপড় কিনেছে, এটা বাপের টাকা কেউ হিসাব করতে পারবে না, এটা করেই না, ওটা তার মাথাতেই থাকবে না। এমনি কান্নাকাটি করে জোর করে বাপের কাছ থেকে একটা আদায় করে নিয়েছে। সম্মানিত উপস্থিতি, 2 নম্বরে তিনি বললেন আন্তাকা আরহামান, বেশি বেশি বাচ্চা দিতে পারে কুমারী মেয়ে। আপনি তালাক প্রাপ্ত মেয়েকে বিবাহ করেছেন, আগের স্বামীর মাধ্যমে 3টে বাচ্চা হয়েছে, তার পেটে বাচ্চা ছিল মাত্র 6টা, এখন কয়টা হবে? আর 3টে। আপনি দুলাভাইয়ের সাথে চলা, বন্ধুর সাথে চলা মেয়েকে বিবাহ করেছেন, অবৈধভাবে তার বাচ্চা আগে 2টা নষ্ট হয়েছে, তার পেটে মোট বাচ্চা ছিল 5টা, এখন কয়টা হবে? 3টে। অতএব কুমারী মেয়েকে বিবাহ করেন, তিনি এমনি বলেননি, এর কারণ আছে। তিনি বলেন ওয়ার জাবিল আসিরে, অল্পতেই খুশি। স্বামী যা দিবে তাতেই খুশি হয়ে যাবে, সে মনে করবে স্বামী এইরূপই দেয়। সে পিতার দেওয়াটার সাথে তুলনা করে দেখবে না, স্বামী যা দিয়েছে তাতেই খুশি হয়ে যাবে। অতএব বন্ধুর সাথে চলা মেয়েকে যদি বিবাহ করেন, দুলাভাইয়ের সাথে চলা মেয়েকে যদি বিবাহ করেন, সংসার কন্ট্রোল হবে না। ঠিক আছে, সুন্দরী মেয়ে পাওয়া গেছে, তাহলে আপনি একটু দেখে নেন, দেখে নিয়ে বিবাহ করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কালালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল আমাকে বললেন উরি তোকে ফিল মানামে সালাসা মাররা, আয়েশা আমি তোমাকে স্বপ্নে 3বার দেখেছি গো। ইয়াজিউল মালাকু বিখিরকাতিন মিন হারিরিন, জিবরাইল আলাইহিস সালাম তোমাকে রেশমি চাদর দিয়ে ঢেকে আমার কাছে নিয়ে আসলেন, নিয়ে এসে বলছেন হাজিহি জাওজাতুকা, এটা আপনার স্ত্রী। জিবরাইল আলাইহিস সালাম তোমাকে রেশমি চাদরের একটা টুকরা দিয়ে ঢেকে এইভাবে নিয়ে এসে বলছেন আমি ঘুমিয়ে আছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ঘুমিয়ে আছি, ঘুমন্ত মানুষের কাছে জিবরাইল তোমাকে রেশমি চাদর দিয়ে ঢেকে নিয়ে এসে বলছেন হাজিহি জাওজাতুকা, এটা আপনার স্ত্রী। তখন আমি কাসাতুল সাবা আন ওয়াজহিকে, তোমার মুখের উপর থেকে কাপড়টা সরালাম, তোমার মুখের উপর থেকে কাপড়টা সরিয়ে দেখি আন্তি হে, আর তুমি সেই, আর দেখি তুমি সেই, তুমি আয়েশা। তারপর তখন আমি বললাম ইনকানা মিনাল্লাহি তাআলা সায়ামজি, এটা যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে একদিন না একদিন বাস্তবায়ন হবেই। এইরকম ভাবে আমি তোমাকে 3 দিন দেখেছি, জিবরাইল আলাইহিস সালাম আমাকে 3 দিন দেখিয়েছেন। আবু দাউদে মেয়েকে দেখার হাদিস আছে, তিনি এভাবে বলেছেন যে ওই সব অঙ্গগুলি দেখবে যাতে করে তাকে বিবাহের প্রতি আগ্রহী করে তোলে। কি দেখবে? হাত দেখতে পারে কবজি পর্যন্ত, পা দেখতে পারে টাকনো পর্যন্ত, শরীরের বাকি অঙ্গ প্রত্যঙ্গ দেখবে, এরকম কোনো অনুমতি শরীয়তে নেই। একটা মেয়ের মুখ দেখলে বোঝা যায় সুন্দরী অসুন্দরী, একটা মেয়ের পায়ের গঠন দেখলে বোঝা যায়
তার সুন্দরী অসুন্দরী এরপরে কিছু কথা বললেই বোঝা যায়। সম্মানিত উপস্থিতি, বিবাহের পূর্বে দেখে নিতে হবে, এ কথাই ঠিক। কেন দেখে নিতে হবে? যাতে করে পরে কিছু তার বলার না থাকে। যদি না দেখে বিবাহ করে তাহলে 2 মাস 6 মাস যেতে না যেতে মাঝে মধ্যে বলবে, আরে শোনো, আমার চাচা জোর করে বিবাহ দিয়েছে, তোমাকে বিবাহ করতাম না আমি দেখলে। আমার মামা জোর করে বিবাহ দিয়েছে, আমি দেখলে তোমাকে বিবাহ করতাম না। বলো কি তুমি? দিন রাত স্ত্রীকে খোঁটা দিবে। এই পথ আল্লাহ রাসূল বন্ধ করে দিয়েছেন, যাতে করে জিন্দেগিতে বলতে না পারে যে আমি তোমাকে দেখলে বিবাহ করতাম না, আগে দেখে নাও। এই কথার অর্থ এই নয় যে দেখতে গিয়ে তাকে বিবাহ করবে না, এরকম পথ নেই। কেন? পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে যেটা লেখা হয়েছে, ঘুরতে 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 ওখানেই যাবে। সে যতই খুঁজুক। শুনুন, দেখার সুযোগ আপনার পিতা রাখে না। এই মেয়েটাকে এখন আপনার পিতাও বিবাহ করতে পারে, কাজে আপনার পিতা এই মেয়েকে দেখতে পারে না। এখন এই মেয়েটা আপনার জন্য যা, আপনার বাপের জন্য তাই। বুঝতে পারেননি? কাজেই বাপের মেয়ে দেখা হারাম, বন্ধু বান্ধবের মেয়ে দেখা হারাম, মেয়েকে দেখতে গিয়ে টাকা দেওয়া হারাম, মেয়েকে দেখতে গিয়ে আংটি দেওয়া হারাম, মেয়েকে দেখতে গিয়ে ঘড়ি দেওয়া হারাম, মেয়েকে দেখতে গিয়ে খাওয়ার বিশাল অনুষ্ঠান করা হারাম, ছেলের পিতার দেখা হারাম, ছেলের বন্ধু বান্ধবের দেখা হারাম, দেখতে গিয়ে টাকা দেওয়া হারাম, একেবারেই হারাম, টোটালি হারাম, সম্পূর্ণরূপে হারাম। তাকে ঘড়ি দেওয়া হারাম। কোন মেয়েকে দেখে ঘড়ি দিতে হবে এরকম বিধান দুনিয়াতে নেই। তাকে আংটি দেওয়া হারাম। বিবাহ করার পরে তুমি ঘড়ি দাও না 50,000 টাকার একটা, বিবাহ করার পরে তুমি একটা আংটি দাও না 1 লক্ষ টাকার। এখন কেন তুমি এগুলো করতে গেলে?